Hello and welcome back to my new another video. তো আজ আমি উত্তর দিনাজপুর কোর্টের গ্রুপ ডি কোশ্চেন পেপার ম্যাথ এবং রিজনিং এর কোশ্চেনগুলি সলভ করব। অর্থাৎ আগামীকাল 8/12/2024 তারিখের যে এক্সামটা হলো সেই এক্সামের ম্যাথ এবং রিজনিং এর কোশ্চেনগুলি আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমের ভিডিও শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম কোশ্চেন কি আছে? 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলছে? If A is to B is to C is equal to 3:4:7, then the ratio A plus B plus C is to C. অঙ্কটাতে কিছুই নেই, তোমরা দেখতে পাচ্ছ এ বি সি এর ভ্যালু দিয়ে দিয়েছে। তো এখানে কি বলেছে? এ সমান 3, তাহলে এ প্লাস বি হচ্ছে কত? 4 আর সি হচ্ছে 7। এদের সঙ্গে ইজ টু সি দিয়েছে, সি কত? 7। তাহলে 3 4 7 যোগ করলে কত আসছে আমাদের? 14। তাহলে 14:7। তাহলে এটা 7 সঙ্গে 14 গেলে কত হবে? 2:1। তাহলে 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার কত আসছে? অপশন নাম্বার এ, 2:1। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখি। জাস্ট ওয়েট। 12 নম্বর কোশ্চেনটা বলছে এ শপকিপার ক্লেমস টু সেল হিজ আর্টিকেল at a discount of 10%, but marks his articles by increasing the cost of each by 20%. The gain percentage is. এই অঙ্কটাতে কিচ্ছু নেই। যখনই একটা মানে ডিসকাউন্ট বা মানে ইনক্রিজ করে দেবে, তো আমি একটা ফর্মুলা বলছি, এই ফর্মুলাটা তোমরা দেখে রাখো। যদি কোনো মানে এরকম টাইপের কোশ্চেন যদি দেওয়া থাকে, দুটো ডিসকাউন্ট দেওয়া থাকে, ডিসকাউন্ট বা লস, সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করবে। একটা হচ্ছে যদি ডিসকাউন্ট দেওয়া থাকে, তাহলে -x - y মাইনাসে প্লাস x ইন্টু y আপন 100। এটা হচ্ছে ডিসকাউন্টের ক্ষেত্রে, অর্থাৎ দুটো যদি ডিসকাউন্ট দেওয়া থাকে। আর একটা হচ্ছে যদি দুটো মানে প্রফিট দেওয়া থাকে, তাহলে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাসে মাইনাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড 100। এটা হচ্ছে যদি দুটো প্রফিট দেওয়া থাকে। আর একটা ফর্মুলা হচ্ছে, যেমন এই কোশ্চেনটাতে দেওয়া আছে একটা ডিসকাউন্ট এবং একটা ইনক্রিজ করেছে, তাহলে ডিসকাউন্টের ক্ষেত্রে কি হবে? এক্স মাইনাস এক্স, আর একটা ইনক্রিজ করেছে প্লাস ওয়াই, তাহলে প্লাসে মাইনাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড 100। তাহলে এই ফর্মুলাটা এই কোশ্চেনটার জন্য, এই কোশ্চেনটার ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো আমরা এই ফর্মুলা অনুযায়ী কোশ্চেনটা করব। তাহলে এখানে বলেছে কি ডিসকাউন্ট বলছে 10%, তাহলে -10, আর বলেছে ইনক্রিজ করেছে মানে প্রফিট হয়েছে পরে ইনক্রিজ করেছে কত? 20%, তাহলে +20। তাহলে প্লাসে মাইনাসে -10 ইন্টু 20 ডিভাইডেড আপন 100। তা 100, তাহলে দিকগুলো কেটে দিই। তাহলে -10 প্লাস 20 -2, তাহলে -2 -10 কত? -12। -12 থেকে +20 বাদ দিলে কত? 8 আসবে। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? 8%। 8% কি হচ্ছে? প্রফিট। তাহলে অপশন আমাদের কত হবে? অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন কি আছে?
নেক্সট কোশ্চেন বলছে 13 নম্বর কোশ্চেন বলছে এ ক্যান ডু পিস অফ ওয়ার্ক ইন 10 days। বলছে এ একটি কাজ 10 দিনে করতে পারে, এ একটি কাজ 10 দিনে করতে পারে, এটা 10, ঠিক আছে, এটা 10, এটা হচ্ছে 10। বি ক্যান ডু ইট ইন 20 days। বি সেম কাজ 20 দিনে করতে পারে। দে ফিনিশ দ্য ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ সি ইন 5 days। বলছে তারা মানে সি এর সঙ্গে সি এর সাহায্য নিয়ে সেই কাজটি তারা 5 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে সি এর সাহায্য নিয়ে তারা এ প্লাস বি প্লাস সি তারা 5 দিনে কাজটি করতে পারে। বলছে হাউ লং উইল সি টেক টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এদের এলসিএম প্রথমে নিয়ে নিই। এদের এলসিএম কত আসছে? এদের এলসিএম আসছে কত? 20। এদের এলসিএম হলো কত? 20। তাহলে এদের এফিসিয়েন্সি কত আসবে? এ এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, আর এ বি সি এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে কোশ্চেনটা কি বলেছে? হাউ লং উইল সি টেক টু ডু দ্য ওয়ার্ক। তাহলে বলছে সি একা কতদিনে সম্পূর্ণ কাজটি শেষ করবে। দেখো এখানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 4, আর এ এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত? 2 এবং 1, মানে টোটাল 3, আর এখানে হচ্ছে 4। তাহলে 4 থেকে 3 বাদ দিলে, মানে এ আর বি এর এফিসিয়েন্সি বাদ দিলে আমরা সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো কত? 1। টোটাল ওয়ার্ক কত আছে? 20। তাহলে সি এর এফিসিয়েন্সি 1, টোটাল ওয়ার্ক 20। তাহলে সি এর টোটাল মানে টোটাল কাজটা করতে কতদিন সময় লাগবে? 20/1 হচ্ছে 20 days। ওকে, তাহলে অপশন নাম্বার আমাদের অ্যান্সার হচ্ছে কত? সি অপশন হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে দ্য ব্রেথ অফ এ অ্যাঙ্গেল ইজ 3/4 অফ ইটস লেন্থ। বলছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটা হলো একটা রেক্ট্যাঙ্গেল, তার দৈর্ঘ্য প্রস্থের 3/4। ওকে, তাহলে এটা হচ্ছে না, ব্রেথ, প্রস্থ দৈর্ঘ্যের 3/4। ওকে, তাহলে এটা হচ্ছে 3x আর এটা হচ্ছে 4x। তাহলে বলছে আর এর এরিয়া দিয়ে দিচ্ছে কত? এরিয়া আমরা কি জানি? লেন্থ ইন্টু ব্রেথ। এটা কত দিয়ে দিয়েছে? 768। তাহলে এখানে লেন্থ এবং ব্রেথের যে ভ্যালুটা দেখি আছে 4x ইন্টু 3x, এটা দিয়ে দিয়েছে কত? 768। তাহলে 4x ইন্টু 3x হচ্ছে কি 12x স্কোয়ার। ওকে, 768, ঠিক আছে। উপরেটা আমি একটু মুছে নিচ্ছি। তাহলে 12x ইজ ইকুয়াল টু 768, মানে 12x স্কোয়ার ইজ ইকুয়াল টু 768। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 768 ডিভাইডেড আপন কত? 12। ওকে, তাহলে এক্স স্কোয়ার ভ্যালু কত বেরোবে? এক্স স্কোয়ার ভ্যালু বেরোবে কত? এটা যদি কাটি তাহলে হচ্ছে কত? 6×12 6×12 মানে 6×12, আর এদিকে হচ্ছে তোমার 4 আর 8 মানে 64। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 64। তাহলে এক্স এর ভ্যালু কত বেরোবে? √64। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? 8। ঠিক আছে, এটা যে 8। এবার আমরা তখন এটা তো এক্স এর ভ্যালু, তাহলে তখন এবার কি বলেছে কোশ্চেনটা? এবার বলেছে যে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 8। এবার বলেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ। আমরা জানি লেন্থ কত পেয়েছিলাম? 4x। লেন্থ কত পেয়েছিলাম আমরা? 4x, আর ব্রেথ কত পেয়েছিলাম? 3x। ওকে, তাহলে x এর ভ্যালু যদি 8 হয় তাহলে 4x ইকুয়াল 4x, তাহলে 8 তাহলে হচ্ছে কত? 32 মাইনাস 3×8 = 24। তাহলে এদের ডিফারেন্স করলে কত আসছে? 8 মিটার। 8 মিটার আসছে অ্যান্সার, কোশ্চেন নাম্বার এ। 15 নম্বর কোশ্চেন কি বলছে? If a man walk 20 kilometer at 5 kilometer per hour,
বলছে একটা মানুষ যদি 20 কিলোমিটার ডিস্টেন্স 5 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে হাঁটে হি উইল বি লেট বাই 40 মিনিট, তাহলে সে 40 মিনিট দেরিতে পৌঁছাবে। ইফ হি ওয়াক অ্যাট 8 কিলোমিটার পার আওয়ার, যদি সে 8 কিলোমিটার পার আওয়ারে 8 কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি সে যায়, হাউ ইয়ারলি ফ্রম দ্য ফিক্সড টাইম উইল হি রিচ, তাহলে কত মানে ফিক্সড টাইমে থেকে কত আগে সে পৌঁছাবে। তাহলে যদি 20 কিলোমিটার সে 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যায়, তাহলে তার কত সময় লাগবে? তাহলে 20/5 কত লাগবে? 4 ঘন্টা। 4 ঘন্টা, ঠিক আছে। তাহলে হি উইল বি লেট বাই 40 মিনিট, তাহলে যদি সে 20 কিলোমিটার 5 কিলোমিটার পার ঘন্টাতে যদি যায়, তাহলে 4 ঘন্টা পৌঁছাবে এবং সে 40 মিনিট দেরিতে পৌঁছাবে। তাহলে তার অ্যাকচুয়াল মানে টাইমটা কত, মানে অ্যাকচুয়াল টাইমটা হচ্ছে কত? তাহলে 4 ঘন্টা থেকে 40 মিনিট বাদ দিয়ে দিলে কত আসবে? 4 ঘন্টা থেকে 40 মিনিট বাদ মানে হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট তার অ্যাকচুয়াল টাইম, ঠিক আছে। 3 ঘন্টা 20 মিনিট। এবার বলছে ইফ হি ওয়াক অ্যাট 8 কিলোমিটার পার আওয়ার, যদি সে 20 কিলোমিটার ডিস্টেন্স 8 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে কত ঘন্টা আগে পৌঁছাবে? তাহলে 20 কিলোমিটার ডিভাইড বাই 8, ঠিক আছে। 4 5 20, 4 2 8, 5/2, তাহলে 5/2 হলো। এটাকে আমি যদি মিনিটে কনভার্ট করে নিই, তাহলে 60 দিয়ে ডিভাইডেড করে দিই 30, 3 5 15, মানে হচ্ছে 150 মিনিট, মানে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট সে পৌঁছাবে। তাহলে কত ঘন্টা আগে পৌঁছাবে? কত ঘন্টা আগে পৌঁছাবে? আগে ছিল 3 ঘন্টা, এখন পৌঁছছে কত? 2 ঘন্টায় 30 মিনিটে, তাই তো? 2 ঘন্টা 30 মিনিটে। তাহলে 3 ঘন্টা 20 মিনিট থেকে 2 ঘন্টা 30 মিনিট বাদ দিলে কত আসবে? তাহলে আমি এইটাকে যদি করি, তাহলে 30 মিনিট হবে। এটা 30 মিনিট, 30 মিনিটের সঙ্গে আর 30 মিনিট যোগ করবো 3 ঘন্টা, আর এটা হচ্ছে 20 মিনিট, তাহলে আবার 20 মিনিট যোগ করে দিলাম, তাহলে কত হলো? 50 মিনিট। তাহলে অ্যান্সার হবে কত? 50 মিনিট আগে সে পৌঁছাবে। কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 16। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? ইফ 50% অফ p is equal to 25% of q, then p is equal to x% of q, find x। x এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা পার্সেন্টেজ গুলোকে বাদ দিয়ে দিই, পার্সেন্টেজ বাদ, তাহলে p is equal to q ইন্টু কত আছে? 25/50, ঠিক আছে। এটা কত আসছে? 1/2। তাহলে q ইন্টু 1/2, এটাকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে 100 দিয়ে দিই, মানে 100 দিয়ে গুণ করতে আমাকে। তাহলে কত আসছে? এটা 50%। 50% আমাদের অ্যান্সার আসছে, ঠিক আছে। 50% হচ্ছে অ্যান্সার। 50%। তাহলে কি বলেছে এখানে? p ইজ ইকুয়াল টু, আচ্ছা p, এটা হচ্ছে p, তাহলে p ইজ ইকুয়াল টু x% অফ q, তাহলে p এর মানে x% এর ভ্যালুটা কত হলো? 50%, ঠিক আছে। 50% হয়ে গেল, তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত? 50। কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 17 কি বলছে? 18% অফ which নাম্বার ইজ ইকুয়াল টু 12% অফ 75। তাহলে আমরা উল্টো দিক থেকে করে আসি। 12% অফ 75 মানে কত? 100 ইন্টু 75, তাহলে 3 25 দিয়ে কাটি 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত? 3 মানে হচ্ছে 9। বলছে 9 ইজ ইকুয়াল টু
কত 18%, কোন নাম্বারটা? তাহলে আমি এটা মুছে দিচ্ছি। কত এটা হচ্ছে, তাহলে 18%, 18% মানে কত? 18% মানে হচ্ছে 18 ডিভাইডেড আপন 100 ডিভাইডেড 100 ইন্টু কত, ইন্টু আমি যদি এটাকে কত ধরবো, 50 ধরি, অপশন টেস্ট করে যদি করি 50, তাহলে এটা কত আসছে, 9 কিন্তু চলে আসছে, 9:9 হয়ে যাচ্ছে, তাই এর অ্যান্সার কত হবে, 50। অপশন নাম্বার এ হবে অ্যান্সার। ম্যাথের কোশ্চেন আশা করি শেষ হয়ে গেছে, এবার আসছে রিজনিং এর কোশ্চেন। তো রিজনিং এর কোশ্চেনগুলো দেখি। প্রথমে রিজনিং এর কোশ্চেন কি বলছে, which of the following number is wrong in this series? দেখো 3, 6, 10, 16, 21, 18 আছে, এই নাম্বারগুলির মধ্যে কোনটি রং সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে 3-এর সঙ্গে যদি 6 যোগ করি, মানে 3-এর সঙ্গে কত যোগ করলে 6 আসবে, 3, 4-এর সঙ্গে কত যোগ করলে আসবে 10, 4 যোগ করলে আসবে 10, এর সঙ্গে কত যোগ করলে ছিল 16, 16-এর সঙ্গে কত যোগ করলে আসবে 21, 5, 21-এর সঙ্গে 7। সিকোয়েন্স যদি দেখো, 3 বাড়ছে, 4 বাড়ছে, 6 বাড়ছে, 5 বাড়ছে, 7 বাড়ছে। তো এখানে রং হবে কোনটা, 16টা। কেন হবে বলছি, কেন হবে, কারণ সিকোয়েন্স থেকে 3 বেড়েছে, 3 থেকে 4, এবারে 4 থেকে এখানে 5 হবে, তাহলে কত আসবে 15, 15-এর সঙ্গে 6 যোগ করলে আসবে 21, তার সঙ্গে 7 যোগ করে আসবে 28, তাহলে 3, 4, 5, 6, 7 সিকোয়েন্সটা এরকম হবে। এখানে সিকোয়েন্সটা কেমন আছে, 3, 4, 6, 5, 7, তাহলে 16টা হবে রং, মানে 16টা হবে রং, কিন্তু অপশন নাম্বার হবে কত, এ, মানে অ্যান্সার হবে এ। এবার কোশ্চেন নাম্বার 19, ঠিক আছে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার ইন দিস সিরিজ, 3, 15, 35, 63। নাম্বার সিরিজ কিন্তু অনেক রকমের, মানে এর অনেক রকম টাইপ আছে। তো তার মধ্যে এখন যে টাইপটা শেখাবো সেটা হলো হচ্ছে, দেখো 6, 3, 15, 35 and 63 যেটা আছে, সেটাতে কি 4 minus 1, এটা হচ্ছে 3, আচ্ছা 16 minus 1 আছে 15, আচ্ছা 36 minus 1 হচ্ছে কত, 35, আর 64 minus 1 হচ্ছে কত, 63। এবার দেখো এটা হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস 1, এটা যেটা হলো, মানে জাস্ট ওয়েট, প্রথমে এটা হচ্ছে কি 2 এর স্কোয়ার মাইনাস 1 হচ্ছে কত, 3, তারপরেরটা হচ্ছে 4 এর স্কোয়ার মাইনাস 1 হচ্ছে কত, 15, তারপরে হচ্ছে 6 এর স্কোয়ার মাইনাস 1 হচ্ছে কত, 35, তারপর হচ্ছে 8 এর স্কোয়ার মাইনাস 1 হচ্ছে কত, 63, তাহলে অবভিয়াসলি লাস্টেরটা হবে 10 এর স্কোয়ার মাইনাস 1, 99। তোমাদের অ্যান্সার হবে 99, অপশন নাম্বার বি। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 তে কি বলছে, ইফ নয়ডা, যে নয়ডা যদি লেখা হয় SIST এটা, তাহলে হাউ মেরুট, যাই হোক এটাতে কি হবে, নয়ডাকে যদি লেখা হয় NOIDA, কে বলছে NIF, ঠিক আছে, তাহলে NOPQRS 5, এটা 5, এটাও 5, এটাও 5, মানে 5 করে 5 করে বাড়ছে, তাহলে এটাও 5 করে 5 করে বাড়বে, মানে MEERUT,
তাহলে এটা প্রথমে আসবে আর, আর লাস্টে আসবে ওয়াই। দেখো আর এবং ওয়াই কোন অপশন লাস্ট, প্রথমে আর এবং লাস্টে ওয়াই কোন অপশন আছে? আছে। কোনটা আছে? অপশন নাম্বার সি। তাহলে অপশন নাম্বার সি হবে অ্যান্সার। আর কি কোনো কোশ্চেন বাদ গেল? দেখি, দেখে নিই। এগুলো তো জিকের কোশ্চেন। জিকের কোশ্চেন যদি তোমরা মানে সলভ দেখতে চাও তো কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সলভ করে দেখাবো। আর কোনো ম্যাথের এবং রিজনিং এর কোশ্চেন নেই তো। এই ছিল কয়টা ম্যাথের এবং রিজনিং এর কোশ্চেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।